লাইভ ক্লাসে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো আজকে ফ্লিপ ফ্লপের ধারাবাহিকতায় আমরা ফ্লিপ ফ্লপ নিয়ে কথাবার্তা বলবো। গত ক্লাসে আমরা এসআর ফ্লিপ ফ্লপটা দেখার চেষ্টা করছি। আজকে হচ্ছে আমরা এসআর ফ্লিপ ফ্লপের পরবর্তী অংশ ডি ফ্লিপ ফ্লপ নিয়ে দেখব। তো এসআর ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপগুলোতে মানে বিশেষ করে এসআর ফ্লিপ ফ্লপটাতে কিছু ইস্যুস ছিল, কিছু প্রবলেম ছিল। সেই প্রবলেমগুলোকে আজকে হচ্ছে আমরা ওভারকাম করার চেষ্টা করব। আর তার সাথে আমরা ট্রিগারিং মেথড, লোড ম্যানেজমেন্ট এগুলো একটু দেখব। তার কারণ হচ্ছে হলো গিয়ে আমাদের ফ্লিপ ফ্লপটা কখন অ্যাক্টিভ হবে, কখন হচ্ছে হলো গিয়ে ডিঅ্যাক্টিভ হবে, কিভাবে আমরা ইন্ডিপেন্ডেন্টভাবে সেটাকে কন্ট্রোল করতে পারবে, সব কিছুই আজকে দেখার আমরা চেষ্টা করব। তো গত ক্লাসে আমরা যে এসআর ফ্লিপ ফ্লপটা দেখছিলাম সেটার সব কিছুই আমরা যেটা এসআর ফ্লিপ ফ্লপটা ডেভেলপ করছি সেটা হচ্ছে এসআর ল্যাচের উপর ডিপেন্ড করে করছিলাম। জাস্ট একটা ল্যাচের সাথে ক্লককে অ্যাড করে দিছি। তো এসআর ফ্লিপ ফ্লপের কিছু হচ্ছে হলো গিয়ে প্রবলেম ছিল, ঠিক আছে, কিছু প্রবলেম ছিল। তো সেই প্রবলেমগুলো একটু বোঝানোর জন্য আমার হচ্ছে এসআর ল্যাচটা আবার হচ্ছে ড্র করতে হবে। তো আপনাদেরকে আমি বলছিলাম যে আমি সিকোয়েন্সিয়াল সার্কিট যখন থেকে পড়ানো স্টার্ট করছি তখন থেকে বলছি যে আপনারা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো যেগুলো করানো হচ্ছে এগুলো সিকোয়েন্সিয়ালি করার চেষ্টা করবেন। আর আপনাদের ফ্লিপ ফ্লপ বলেন, রেজিস্টার বলেন, আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা রেজিস্টার স্টাডি করব। তো রেজিস্টার স্টাডি করতে হলে ল্যাচের কোনো বিকল্প নেই, আপনাকে ল্যাচটা বুঝতে হবে। তো আমি ফার্স্টে হচ্ছে হলো গিয়ে আপনাদের সামনে ন্যান্ড এসআর ল্যাচটা একটু লিখে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। NAND SR latch, okay, NAND SR latch। তো NAND SR ল্যাচের ক্ষেত্রে আমরা আমাদের ইনপুট এবং তার সাথে আমরা হচ্ছে আমাদের আউটপুটটা নিয়ে একটু কথাবার্তা বলি। আমাদের ইনপুট, তো ইনপুটের ক্ষেত্রে আমাদের আমরা তার আগে হচ্ছে হলো গিয়ে আমাদের ল্যাচটা একটু তৈরি করে নিই। তো আমাদের এখানে হচ্ছে হলো গিয়ে এস, এটা হচ্ছে আমাদের কিউ, আর এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের কিউ বার। এটা আমাদের ল্যাচটা, ঠিক আছে। এটা আমাদের ডাটা স্টোর করে, এটা আমরা দেখছি। এখন এটার একটু ট্রুথ টেবিলটা লিখে রাখি। NAND SR ল্যাচ ট্রুথ টেবিল, ওকে। আমরা ট্রুথ টেবিলটা একটু লিখে নিচ্ছি। তো এখানে আমাদের হচ্ছে হলো গিয়ে ইনপুট আগে প্রায়োরিটি পাবে, তারপর আমাদের তার সাথে আসবে হলো গিয়ে আউটপুট। আর ইনপুটের ক্ষেত্রে আমাদের আসতেছে হলো গিয়ে এস আর আর, আউটপুট হচ্ছে কিউ এবং কিউ বার। এখন এখানে যে আমরা ইনপুটগুলো দিচ্ছি আমরা তো সবাই জানি যে যদি 0 0 ইনপুট হয় তাহলে যদি ল্যাচ ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয় সেটা ইনভ্যালিড স্টেটে থাকবে। যদি এস এর ভ্যালু 0 হয়, আর এর ভ্যালু 1 হয়, তাহলে আমাদের এটা কিউ ওয়ান আর এটা আসবে কিউ বার। দ্যাট মিনস এটা হচ্ছে হলো গিয়ে আমাদের সেট সিচুয়েশনে থাকবে। আর আমাদের যদি 1 0 ইনপুট হয় তাহলে হচ্ছে হলো গিয়ে আমাদের 0 আর এটা কি আসবে 1 আসবে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের রিসেট সিচুয়েশনে থাকবে, ওকে। আর তার সাথে আমাদের লাস্টে যদি 1 1 আসে তাহলে এটা হচ্ছে নো চেঞ্জ বা এটা হচ্ছে আমাদের মেমোরি সিচুয়েশনে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের ন্যান্ড ল্যাচ। এটা আমি প্রতি ক্লাসে বারবার বলতেছি, আমি যতদিন ফ্লিপ ফ্লপ করাবো, রেজিস্টার পড়াবো, এই জিনিসটা আমি আপনাদেরকে অবশ্যই পড়াবো। অর্থাৎ এটা আপনাদেরকে মনে রাখতে হবে, উইদাউট এটা ছাড়া আপনি কখনো হচ্ছে হলো গিয়ে ফ্লিপ ফ্লপ এগুলোর বিষয়গুলো বুঝতে পারবেন না। তো স্যার এসআর ল্যাচে একটা প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে আমরা জানি যে এই ন্যান্ডটা হচ্ছে কাকে প্রায়োরিটি দেয়। ন্যান্ড হচ্ছে হলো গিয়ে লোকে প্রায়োরিটি দেয়, জিরোকে প্রায়োরিটি দেয়। এই জিরোকে বলা হয় স্যার অ্যাক্টিভ লো। অর্থাৎ
সিম্পল সহজ ভাষায় যদি বলি, যদি কোনো মেমোরির সার্কিট ইউনিভার্সাল ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়, সেটার সেট রিসেট টোটালটাই ডিপেন্ড করবে কার উপর? জিরোর উপর। ঠিক আছে, জিরোর উপর বেস করে সেট হবে, জিরোর উপর বেস করে রিসেট হবে। তো দেখেন এখানে কোনো জিরো নাই। আমরা যদি নিচের থেকে কাউন্ট করি, এই ইনপুটটা কোনো প্রবলেম নাই, এই ইনপুটটা হইতে পারে, এই ইনপুটটা পসিবল, এটাও হইতে পারে, এই ইনপুটটা পসিবল, এটাও হইতে পারে, কিন্তু এই ইনপুটটাতে একটা কি আছে? ভেজাল আছে। তার মানে এসআর ফ্লিপ ফ্লপটাতে আমাদের যে প্রবলেমটা হচ্ছে, যেটা আমরা এসআর ফ্লিপ ফ্লপে দেখছি, যে ল্যাচের মধ্যে যদি কখনো 0 0 ইনপুট যায় এবং সেটা যদি ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়, তাহলে সেখানে একটা ইনভ্যালিড সিচুয়েশনের তৈরি হয়। রেস কন্ডিশনও বলে এটাকে। এই ইনভ্যালিড সিচুয়েশনটাকে স্যার রেস কন্ডিশন বলে। ঠিক আছে, ইনভ্যালিড সিচুয়েশনটাকে রেস কন্ডিশন বলে। দ্যাট মিনস এখানে অনেকগুলো ইস্যু হওয়ার চান্স থাকতেছে যখনই আমার ইনপুট হচ্ছে 0 0। তো এই ইনপুটটাকে মডিফাই করা হয়, অর্থাৎ যখন মনে করেন ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়, ডি ফ্লিপ ফ্লপে এই সিস্টেমটাকে ওভারকাম করা হয়েছে। অর্থাৎ আমি যদি এখন নতুন একটা ফ্লিপ ফ্লপ বানাই এবং সেই ফ্লিপ ফ্লপে যদি এনশিওর করতে পারি যে ইনপুট কখনো 0 0 হবে না, অর্থাৎ আমি যে এসআর ফ্লিপ ফ্লপটা দেখছিলাম, এসআর ফ্লিপ ফ্লপেও কিন্তু যখন 0 0 ইনপুট দেওয়া হয়েছিল তখন কিন্তু সিস্টেমের মধ্যে কি তৈরি হয়েছিল? প্রবলেম তৈরি হয়েছিল। ঠিক আছে, তো এখন আমাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে যাতে আমার ফ্লিপ ফ্লপে যে কোনো ইনপুট আসুক না কেন, যাতে সেখানে 0 0 না আসে। ঠিক আছে, যদি আমি কোনো একটা ফ্লিপ ফ্লপ ন্যান্ড গেট দিয়ে তৈরি করি, অর্থাৎ আমার এই ফ্লিপ ফ্লপটার সাথে যদি আমি হলো গিয়ে কি বলে যে ক্লক অ্যাড করি এবং সেটা একটা ফ্লিপ ফ্লপ তৈরি করবে, কিন্তু সেই ফ্লিপ ফ্লপে আমার চেষ্টা করতে হবে যাতে এই 0 0 ইনপুটটা না আসে। ঠিক আছে, ওকে। তো এই এসআর ফ্লিপ ফ্লপটাকে মডিফাই করে মূলত বানানো হয়েছিল স্যার ডি ফ্লিপ ফ্লপ। যেমন আমি এসআর ফ্লিপ ফ্লপটা একটু আপনাদেরকে দেখাই, এসআর ফ্লিপ ফ্লপটা আপনাদেরকে দেখাই। এসআর ফ্লিপ ফ্লপটা যদি আমরা দেখাই সাইড বাই সাইড, তো এসআর ফ্লিপ ফ্লপটা আমাদের দেখতে কেমন ছিল? এসআর ফ্লিপ ফ্লপটা এটা দেখতে আমাদের কেমন ছিল দেখেন। এটা আমাদের ন্যান্ড গেট ছিল, এখানে আসতেছে কিউ বার, এটা আমাদের হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ ছিল। তো এসআর ফ্লিপ ফ্লপটার ক্ষেত্রেও আমাদের হলো গিয়ে যদি ইনপুট 0 0 হয়ে যায়, তখন এই ল্যাচটা কি সিচুয়েশনে চলে যাবে? ইনভ্যালিড সিচুয়েশনে চলে যাবে। তো এটার জন্য এই এসআর ফ্লিপ ফ্লপটাকে মডিফাই করে ডি ফ্লিপ ফ্লপ বানানো হয়। আর বর্তমানে মেমোরি সেলগুলোকে ডিজাইন করার জন্য সব জায়গায় হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা এখন যে মেমোরিগুলো ইউজ করি, সেটা আপনি যদি রেজিস্টারের কথা বলেন, তো সেই রেজিস্টারগুলোতে যে আমরা যে মেমোরিগুলো ইউজ করি, সেই মেমোরিগুলো সবগুলোই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা। ওকে, কারণ আমাদের মেমোরিতে যদি কখনো এই দুইটা ইনপুট যায়, যদি সেটা ন্যান্ড গেট দিয়ে তৈরি হয়, তাহলে মেমোরিতে একটা ইনভ্যালিড সিচুয়েশন তৈরি হয়। তো ডি ফ্লিপ ফ্লপে এই জিনিসটাকে কন্ট্রোল করা হয় যাতে কখনোই দুইটা ইনপুট কি না হয়? সেম না হয়। অর্থাৎ আমাদের এই তিনটা সিচুয়েশন আমরা এটাকে অ্যাপ্রুভ করতে পারি, বাট যদি সেটা ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়, এই 0 0 ইনপুট দিলে এই সিস্টেমটা ইনভ্যালিড স্টেটে চলে যাবে। আর এই ইনভ্যালিড স্টেটটাতে যাতে না হয় সেটার জন্যই তৈরি করা হয়েছে ডি ফ্লিপ ফ্লপ। এই কথাগুলো এই জন্যই বলা হয়েছে যাতে আপনারা ডি ফ্লিপ ফ্লপ আমরা কেন স্টাডি করব সেটা বুঝতে পারেন। তো আমি ফার্স্টে এসআর ল্যাচ বুঝাইছি। পৃথিবীতে যত রেজিস্টার বা যত মেমোরির কথা বলেন তার বেসিক স্টার্ট হয় ল্যাচ থেকেই, আর সেই ল্যাচটা হচ্ছে এসআর ল্যাচ। তো এসআর ল্যাচের সাথে যখন আমি ক্লক অ্যাড করছি তখন এটা এসআর ফ্লিপ ফ্লপ হয়েছে। তো এই ফ্লিপ ফ্লপটা আসলে ইউজ করা হয় না। কেন ইউজ করা হয় না? কারণ আমি আগেই বলছি যে আমার এসআর ফ্লিপ ফ্লপে এই ইনভ্যালিড সিচুয়েশনটা হয়। আর ইনভ্যালিড সিচুয়েশনটা কখন হয়? যখন হচ্ছে ফ্লিপ ফ্লপের সার্কিটটা ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়। কারণ ন্যান্ড গেটে যদি এস এবং আর দুইটাই 0 চলে আসে, দ্যাট মিনস একটা মেমোরি অ্যাট এ টাইমে সেট হইতে চাইতেছে, অ্যাট এ টাইমে রিসেট হইতে চাইতেছে। তো এটার কারণে হলো গিয়ে একটা ইনভ্যালিড স্টেট তৈরি হয়। তো ডি ফ্লিপ ফ্লপে এই সিনারিওটাকে কি করা হয়েছে? ওভারকাম করা হয়েছে, যেটা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো তার আগে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে আপনারা আমার ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা।
ওকে, তো আমি যতটুকু বলছি এতটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। হ্যাঁ, নট ফ্লিপ ফ্লপও পসিবল, তো এটা আপনারা নিজেরা ট্রাই করবেন, ন্যান্ডের অপোজিট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যেহেতু বুঝতে পারছেন, এবার দেখেন স্যার, আমরা ডি ফ্লিপ ফ্লপ তৈরি করব। আমরা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপটা তৈরি করব। ডি ফ্লিপ ফ্লপ, আমরা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপটা তৈরি করব। তো আগেই বলছি যে ডি ফ্লিপ ফ্লপটা মূলত এসআর ফ্লিপ ফ্লপের উপর বেস করেই তৈরি করা হয়। তো ডি ফ্লিপ ফ্লপ তৈরি করতে হলে আমাদের ফার্স্টে হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপটা তৈরি করতে হবে। তো আমরা এখন হচ্ছে ডি ন্যান্ড ফ্লিপ ফ্লপ তৈরি করব, অর্থাৎ একটা ডি ফ্লিপ ফ্লপ তৈরি করব যেটা ন্যান্ড গেট দিয়ে তৈরি হবে। ঠিক আছে, তো আপনাদেরকে আগেই বলে রাখি, যে কোনো ফ্লিপ ফ্লপ তৈরি করতে হলে আগে এসআর ফ্লিপ ফ্লপটাকে আপনাকে তৈরি করে নিতে হবে। তো আমাদের এখানে হচ্ছে হলো গিয়ে এস, মার্কিংগুলো একটু পরে করি, কিউ, ওকে, এটা হচ্ছে আমাদের এস আর ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এস এবং আর ফ্লিপ ফ্লপ। আমি এখানে একটু নামকরণটা করি, এস আর ফ্লিপ ফ্লপ। আর এখানে আমরা কি ব্যবহার করছি স্যার? এখানে হচ্ছে হলো গিয়ে আমরা একটা ক্লক ব্যবহার করছি। ঠিক আছে, এখানে হচ্ছে হলো গিয়ে আমরা একটা ক্লক ব্যবহার করছি, CLK ক্লক। ওকে, ক্লক ব্যবহার করছি। আর এখন এটা ডি ফ্লিপ ফ্লপ হবে যদি আমি এখানে একটা নট গেট ব্যবহার করে দিই। তো দেখেন, আমি এই জায়গায় একটা নট গেট ব্যবহার করছি, অর্থাৎ এস এর যে ইনপুট হবে সেটার অপোজিট সবসময় আর এ যাবে। যদি আমি এস এ 0 দিই, আর এ কি আসবে 1। আমি যদি এস এ 1 দিই, আর এ কি আসবে 0। তো এই নট গেটটা ইউজ করার কারণে কখনোই এই এস আর আর এর মধ্যে সেম ইনপুট যাবে না। যেমন দেখেন, আপনি এস এ 0 দিলে আর এ কিন্তু এখন আর আপনার 0 দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি আর এর ভ্যালু কি হয়ে যাচ্ছে স্যার? 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস এখান থেকে আমরা একটা জিনিস দেখতেছি যে এই নট গেটটা ইউজ করে দেওয়ার কারণে আমাদের কখনোই হচ্ছে হলো গিয়ে এই ফ্লিপ ফ্লপটাতে এই সেম ইনপুটটা আসবে না, অর্থাৎ এই 0-0 সিচুয়েশনটা আসবে না। তো 0-0 সিচুয়েশনটা যদি না আসে, তাহলে আমাদের ফ্লিপ ফ্লপটা কি থাকবে? স্টেবল অবস্থায় থাকবে। তো এটার জন্যই ডি ফ্লিপ ফ্লপটা অনেক বেশি পপুলার। ওকে, আপনাদের বইতে এই চিত্রটা এভাবে দেওয়া নাই, কিভাবে দেওয়া আছে সেটা একটু এক্সপ্লেইন করতেছি। দেখেন, আপনাদের বইতে চিত্রটা বলা হয়েছে ডি কিউ ফ্লিপ ফ্লপ। আসলে ডি কিউ ফ্লিপ ফ্লপ বলতে মূলত ডি ফ্লিপ ফ্লপকে বোঝানো হয়েছে, আপনারা বই খুললেই দেখতে পাবেন। তো ওইখানে আপনাদের চিত্রটাতে এভাবে করে দেওয়া নাই, আমি যেভাবে আঁকতেছি। এখন আমি যেটা আঁকতেছি সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, আপনাদের বই অনুযায়ী আমি ড্র করার চেষ্টা করতেছি। ঠিক আছে, ওকে, তো এখানে আমি হচ্ছে ড্র করার চেষ্টা করতেছি কিউ বার, বইতে যেটা দেওয়া আছে সেটা ঠিক এভাবে দেওয়া। এখানে তো একটা ক্লক অ্যাড করতে হবে, তো আমরা এখানে একটা ক্লক অ্যাড করলাম, CLK ক্লক। আর এখান থেকে বইতে যেটা ইউজ করছে ওকে, তো আপনারা যারা ন্যান্ড গেট পড়ছিলেন আপনারা জানেন যে কোনো ইউনিভার্সাল গেটের মধ্য দিয়ে একই সিগন্যাল দুইবার প্রেরণ করলে এই ইউনিভার্সাল গেটটা কার মতো আচরণ করবে? নট গেটের মতো আচরণ করবে। তো আপনি এটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন, দুইটাই কারেক্ট আপনি যেটাতে করেন। এইটা ইউজ করলে আপনি হচ্ছেন বেসিক গেট বা মৌলিক গেট নট ইউজ করতেছেন, এটাও যা করবে এটাও তা করবে। ঠিক আছে, বইয়ের লজিকটা ছিল যেহেতু সবগুলো সার্কিট আমরা ন্যান্ড গেট দিয়ে ডেভেলপ করছি, দ্যাট মিনস আমরা নট গেটটাও
কার মাধ্যমে রিপ্লেস করে দিছি, ন্যান্ড গেটের মাধ্যমে রিপ্লেস করছি। বইতে আপনাদের এই ডায়াগ্রামটা দেওয়া আছে, আর এটা মূলত স্যার নট গেটের মতো কাজ করে। যেমন আমি একটু এক্সাম্পল দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যে আমি এখানে যদি 0 ইনপুট দিই তাহলে রেজাল্ট কি আসতেছে, 1 আসতেছে। ঠিক আছে, কেমনে আসলো সেটা একটু বুঝাই। তো আমি হলো গিয়ে আমি এখানে 0 নিলাম, একই সিগনাল। ন্যান্ড মানে কি, আগে অ্যান্ড হবে, দেন নট গেট দিয়ে পাস হবে। তো 0 আর 0কে যদি আমি অ্যান্ড করি তাহলে আসবে 0, আর নট গেট দিয়ে পাস করলে রেজাল্ট কি আসবে, 1। দ্যাট মিনস এই গেটটাও যে কাজ করে এই গেটটাও সেম কাজ করে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন, না বুঝার কিছু কারণ নাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এটা আমাদের ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, মানে ডি ফ্লিপ ফ্লপের লজিক সার্কিট। আর এটার উপর বেস করে আমরা ট্রুথ টেবিলটা দেখব। আর সেই ট্রুথ টেবিল থেকেই আমরা জিনিসটা আসলে অবজার্ভ করতে পারবো যে আমাদের এই ডি ফ্লিপ ফ্লপটাতে কখনোই এই 0-0 আসবে না। ঠিক আছে, তো আমরা এখন আমাদের ট্রুথ টেবিলটা একটু দেখার চেষ্টা করি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আর পরীক্ষায় স্যার ডি ফ্লিপ ফ্লপ যদি আসে, অবশ্যই আপনাদের ফার্স্টে ডি ফ্লিপ ফ্লপ যদি আসে, আপনাদের ফার্স্টে এই ডি ফ্লিপ ফ্লপের লজিক ডায়াগ্রামটা দিতে হবে, দেন এটা ট্রুথ টেবিলটা দিতে হবে। ঠিক আছে, তো এটা ট্রুথ টেবিলটা আমি তৈরি করব। তার আগে এটাকে আমি ধরলাম এস স্টার, আর এটাকে আর স্টার। আর আরেকটা জিনিস, যেই ফ্লিপ ফ্লপ বলুক না কেন, আপনারা সাইডে, এটা বোর্ডের সাইডে এই ন্যান্ড এসআর ল্যাচটা, আপনারা ল্যাচটার সার্কিট আর ট্রুথ টেবিলটা তুলে নেবেন। কারণ আপনি যেই ফ্লিপ ফ্লপ করবেন না কেন, সেই ফ্লিপ ফ্লপটা এই ল্যাচের এই ট্রুথ টেবিল অনুযায়ী কি করবে, ফাংশন করবে। ঠিক আছে, তো আমি এখানে এস স্টার দিছি, আর স্টার দিছি, আর এখানে আমাদের সার্কিট তো ড্র তৈরি হয়ে গেছে। এখন আমরা ট্রুথ টেবিলটা দেখব। ডি ফ্লিপ ফ্লপ, ডি ন্যান্ড ফ্লিপ ফ্লপ ট্রুথ টেবিল, ডি ন্যান্ড ফ্লিপ ফ্লপ ট্রুথ টেবিল, ডি NAND flip-flop truth table, D NAND flip-flop truth table. ওকে, তো আমাদের এখানে আসতেছে গিয়ে ফার্স্টে ইনপুট, আর এখানে আসতেছে আমাদের আউটপুট। ইনপুট আর আউটপুট, ইনপুটের মধ্যে আমাদের এখানে আসতেছে গিয়ে ক্লক। ঠিক আছে, ইনপুটের মধ্যে আমাদের আসতেছে গিয়ে ক্লক। ক্লকের পর আমাদের আসতেছে গিয়ে এস এবং আর, তারপর আসতেছে এস স্টার, আর স্টার, আর এখানে আসতেছে কিউ, আর এখানে আসতেছে কিউ বার। ওকে, তাহলে স্যার দেখেন আমাদের ক্লকের ভ্যালু, ইনিশিয়াল স্টেজে ক্লক যদি 0 থাকে, আমার ইনিশিয়াল স্টেজে যদি ক্লকটা 0 থাকে, তো ক্লক থেকে একটা সিগনাল এই ন্যান্ড গেটে ঢুকতেছে, একটা সিগনাল এই ন্যান্ড গেটে ঢুকতেছে। তো আমরা কি জানি, ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা যদি ইনপুট 0 হয় তাহলে আউটপুটটা কি চলে আসবে, 1। আর এখানেও আউটপুটটা কি চলে আসবে, 1। আর আরেকটা জিনিস বলি, ন্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের যদি কোনো একটা ইনপুট 0 হয় তাহলে আমাদের অন্য ইনপুটগুলো কি আছে সেগুলোতে আমাদের কখনো কি করতে হয় না, পাত্তা দিতে হয় না। আমি আবার বলতেছি, ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি আমাদের 0 হয়, ঠিক আছে, তাহলে অন্য ইনপুটগুলো কি আছে সেটা আমরা কেয়ার করব না। এটা আমরা গতদিনই দেখছি। এই মেথডটাকে বলা হয় ডোন্ট কেয়ার মেথড। এই মেথডটাকে কি বলে, ডোন্ট কেয়ার মেথড। তো আমাদের ক্লকের ভ্যালু 0, তো এস এর ভ্যালু কি এটা আমার দেখার বিষয় না, আর এর ভ্যালু কি এটা দেখার বিষয় না। আমি সরাসরি এস স্টারে কি বসাবো, 1, আর স্টারে 1। দ্যাট মিনস আমাদের ক্লক যদি বন্ধ থাকে তার মানে আমাদের এই ফ্লিপ ফ্লপ, এই ল্যাচটা কি না, অ্যাক্টিভ না। আর ল্যাচ অ্যাক্টিভ না হলে কিউ এবং কিউ বারের ভ্যালু যা আছে তাই থাকবে। দ্যাট মিনস নো চেঞ্জ, বা এটাকে বলা হবে মেমোরি সিচুয়েশন, মেমোরি সিচুয়েশন। ঠিক আছে, তো আমরা এই যে ক্রস দিছি, এই ক্রস দেওয়াটাকে বলা হয় ডোন্ট কেয়ার মেথড। ডোন্ট কেয়ার মেথড কেন, কারণ আমরা এই ন্যান্ড গেটের ভিতরে একটা ইনপুট 0 পাইছি। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে অপর ইনপুটগুলো কি আছে সেগুলো আমাদের চেক করার কোনো প্রয়োজন নাই। এখন দেখেন আমরা গিয়ে ক্লকের ভ্যালুটাকে
ঠিক আছে। এখন দেখেন আমরা হচ্ছে ক্লকের ভ্যালুটাকে আমরা হচ্ছে 1 করলাম। তো ক্লকের ভ্যালু আমরা এখানে 1 দিলাম, এখানে এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0। ঠিক আছে, এস এর ভ্যালু 0 দিলাম। ঠিক আছে, ক্লকের ভ্যালু আমরা হচ্ছে 1 করছি। এখন দেখেন এটা তো আমাদের এস, তো এস এর ভ্যালু আমরা হচ্ছে 0 করছি। তো এস এর ভ্যালু যখন আমরা 0 করছি সেটা এই নট গেট দিয়ে পাস হবে, এখানে ভ্যালু কি চলে আসতেছে, 1 চলে আসতেছে। ক্লকের ভ্যালু 1 মানে কি, এটা কি হয়ে গেল, আমার অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা যেটা বলছিলাম যে এস এর ভ্যালু যা হবে আর এর ভ্যালু তার অপোজিট হবে, কারণ এখানে আমরা একটা নট গেট বা ইনভার্টার বসাইছি। ডি ফ্লিপ ফ্লপের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইনপুটে একটা ইনভার্টার বসানো, অর্থাৎ যে প্রথম ইনপুটটা যা হবে সেকেন্ড ইনপুটটা তার অপোজিট হবে। যেহেতু আমরা এখানে এস এর ভ্যালু 0 বসাইছি, তাহলে এই জায়গাটাতে এই লাইনটা দিয়ে আমাদের হচ্ছে হলো গিয়ে 0 পাস করবে, আর এই লাইনটা দিয়ে 0 যখন যাবে এই নট গেট দিয়ে পাস হওয়ার পর এটা কি চলে আসবে, 1। এখন দেখেন এখানে ক্লকের ভ্যালু কি করা আছে, 1 করা আছে। তো ক্লকের ভ্যালু 1, তো এটা এই জায়গায় 1 যাচ্ছে, আর এখানে ভ্যালুটা কি 0। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 0 হয়, আউটপুটে আমার কি চলে আসবে, 1। আর এখানে ক্লকের ভ্যালুটাও কি, এই জায়গায় ক্লকের ভ্যালু 1, আর এই ইনপুটটার ভ্যালু কি 1। 1 আর 1 ন্যান্ড গেট দিয়ে পাস করলে এটার রেজাল্ট কি চলে আসবে, 0 চলে আসবে। এখন দেখেন আমার এস এর ভ্যালু 0 দেওয়ার কারণে আমরা আর এর ভ্যালু পাইছি 1। ঠিক আছে, আর এস স্টারের ভ্যালু আসছে 1, আর স্টারের ভ্যালু আসছে 0। তো ল্যাচের মধ্যে যদি 1 0 ইনপুট আসে, আউটপুটটা কি আসবে, ল্যাচের মধ্যে যদি 1 0 ইনপুট আসে তাহলে আউটপুটটা আসবে 0 1। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি আসতেছে, 0 1 আসতেছে। ওকে, দ্যাট মিনস আমাদের সিস্টেমটা কি হয়ে গেল, 0 1 যদি 1 0 ইনপুট হয় তাহলে সিচুয়েশনটাকে আমরা কি বলবো স্যার, সিস্টেমটাকে আমরা বলবো রিসেট। ঠিক আছে, সিস্টেমটাকে আমরা কি বলবো, রিসেট বলবো। ওকে, অ্যাগেইন আচ্ছা এটা আপনারা বুঝছেন কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে ঝটপট জানান। এটা আপনারা বুঝছেন কিনা এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। স্যার ক্লকের মান তো আমি তো 0 আর 1, এখানে যে এস এর ভ্যালু 0 দিছি, আমি তো এখানে একটা ইনপুট দিছি, কারণ ইনভার্টার সেটাকে কি করে দিতেছে, অটোমেটিক্যালি অপোজিট করে দিচ্ছে। ঠিক আছে, ওকে। আপনার এখানে আউটপুটটা টোটালটা ডিপেন্ড করবে কিন্তু ল্যাচের মধ্যে আপনার কি ভ্যালু ইনপুট যাচ্ছে। যেমন দেখেন এখানে এস স্টারে 1 গেছে, আর স্টারে 0। তো এস এ যদি 1 যায়, আর এ যদি 0 যায়, তাহলে ওই সিচুয়েশনটাতে আউটপুট আসবে 0 1, যেটাকে আমরা কি বলবো, রিসেট। এখন দেখেন আমরা এটাতে হচ্ছে হলো গিয়ে 1 সেন্ড করতেছি। তো আমরা যখন 1 সেন্ড করব, আমাদের এই লাইন দিয়ে এখানে 1 আসবে, আর এই লাইন দিয়ে 1 যাওয়ার কারণে নট গেট সেটাকে কি করে দিবে, 0 করে দিবে। আর অ্যাজ ওয়েল অ্যাজ ক্লকের ভ্যালুটা কি আছে, 1 আছে। তো ক্লকের ভ্যালু এখানে 1 যাচ্ছে, এখানে 1 আর 1কে ন্যান্ড গেট দিয়ে যদি পাস করি তাহলে ভ্যালু কি হয়ে যাবে, 0। তাহলে দেখেন আমরা ক্লকের ভ্যালু হাই করে যখন এস এর ভ্যালু 1 দিছি, আর এর ভ্যালু এস এর অপোজিট আসবে, কারণ এস এর ইনপুটটা কার সাথে কানেক্টেড, একটা ইনভার্টারের সাথে কানেক্ট হয়ে আর এর কাছে গেছে। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু আমাদের কি হয়ে যাচ্ছে, 0। আর এস এর ভ্যালু যখন 1 দিছি, এস স্টারের ভ্যালুও 1 আসছে। ঠিক আছে, এস স্টারের ভ্যালু আমরা কত পাইছি, এই ইনপুটটার জন্য আমরা এস স্টারের ভ্যালু পাইছি 0। ঠিক আছে, আর দেখেন আমাদের এই ভ্যালু 1, ক্লকের ভ্যালু 1, তার মানে এখানে 1, আর এস এর ভ্যালু কত ছিল, 1 ছিল। 1 আর 1কে ন্যান্ড গেট দিয়ে পাস করলে এস স্টারের ভ্যালু 0 আসতেছে। ঠিক আছে, এখন দেখেন আমাদের এখানে ক্লকের ভ্যালু 1, বাট এখানে আমাদের ভ্যালু কি 0। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুট 0 হলে রেজাল্ট কি আসে, 1 আসে। তাহলে দেখেন আমরা যখন 1 আর 0 ইনপুট দিছি, এস স্টারে পাইছি হলো গিয়ে 0, আর স্টারে আমরা পাইছি কি 1। তো ল্যাচের মধ্যে কি ইনপুট হয়েছে, 0 আর 1। তো ল্যাচের মধ্যে যখন 0 আর 1 ইনপুট আসে তখন আউটপুট আসে 1 0। তো 1 0 আউটপুট আসছে, দ্যাট মিনস আমার সিস্টেম কি হয়েছে, সেট হয়েছে। ঠিক আছে, সিস্টেম আমাদের কি হয়ে গেছে, সেট হয়ে গেছে। ওকে, তাহলে এখন দেখেন আমাদের কিন্তু সেম টাইপের ইনপুট আর কি করতেছে না, আসতেছে না।
আর একই সাথে আমার ক্লকের মাধ্যমে আমি মেমোরিটাকে কি করতে পারতেছি, স্টোর করতে পারতেছি। সিম্পল, আমি যদি ক্লকটাকে অফ করে রাখি আমার মেমোরি কি হয়ে যাবে, আমার ডাটাগুলো স্টোর অবস্থায় থেকে যাবে, ডাটাগুলোর কোনো ধরনের কি হবে না স্যার, পরিবর্তন হবে না। ঠিক আছে, ওকে। তো এই যে আমি যে মেকানিজমটা দেখাইছি সেটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তাহলে দেখেন এখন কিন্তু কোনো ইনভ্যালিড সিচুয়েশন নাই, দ্যাট মিনস আমাদের মেমোরি খুব ভালোভাবে কাজ করবে। এখন সেই ইনভ্যালিড সিচুয়েশনটা কখনো কি হবে না স্যার, জেনারেট হবে না। ঠিক আছে, ওকে স্যার। তো স্যার আপনারা বুঝতে পারছেন কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। ওকে স্যার, আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ, ওকে, যেটা আমরা রেজিস্টারে ওয়াইড রেঞ্জে ব্যবহার করব। আর স্যার ডি ফ্লিপ ফ্লপের একটা জিনিস আপনি ভালো মতো লক্ষ্য করেন, আপনি এখানে যা ইনপুট দিচ্ছেন তাই কিন্তু পাইতেছেন। যেমন দেখেন আপনি এখানে ইনপুট দিছিলেন কি 0 আর 1, এখানেও কি আসছে 0 আর 1 আসছে। ঠিক আছে, আর এখানে আপনি ইনপুট দিছিলেন কি 1 0, এখানেও কি আসছে 1 0 আসছে। তাহলে আমরা ডি ফ্লিপ ফ্লপে যাব, যেটা আরও যদি মানে এটাকে আরও জেনারেলাইজ করি, যে ডি ফ্লিপ ফ্লপটার আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যা ইনপুট দেওয়া হচ্ছে তাই পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটাই আসলে ফ্লিপ ফ্লপের অ্যাডভান্টেজটা হওয়া উচিত। ঠিক আছে, তো এখন দেখেন আমি যদি এই জিনিসটাকে আরেকটু জেনারেলাইজ করে দিই, আরেকটু জেনারেলাইজ করে বলি যে ধরেন এখন তো আর এটাকে এস আর আর বলা যাবে না। তো এটা তো আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে ফরম্যাটটা দেখাইছি, যে একদম ডিটেলস ফরম্যাটটা দেখাইছি। এটা আপনি পরীক্ষার খাতায় দেখাবেন, কোনো প্রবলেম নাই। আর একটা ট্রুথ টেবিল আমি দেখাচ্ছি, সেটা আপনার একটু পরীক্ষার খাতায় তার সাথে দেখায় দিবেন। ওকে, যেমন দেখেন আমি আরেকবার বলতেছি যে আমি 0 1 ইনপুট দিছি, আউটপুটেও আমি 0 1 পাইছি। আমি 1 0 ইনপুট দিছি, আউটপুটেও আমি 1 0 পাইছি। ঠিক আছে, তাহলে দেখেন স্যার আমি একটা ট্রুথ টেবিল দিই, ডি ফ্লিপ ফ্লপ ট্রুথ টেবিল, টি ফ্লিপ ফ্লপ জেনারেলাইজড ট্রুথ টেবিল। ঠিক আছে, জেনারেলাইজ ট্রুথ টেবিল। তো এই যে ডি ফ্লিপ ফ্লপের আমি যে জেনারেলাইজ ট্রুথ টেবিলটা স্যার দেখাইতেছি সেটা একটু দেখেন, এটাও পরীক্ষার খাতায় দিবেন। এভাবে করে আপনি এটাকে লিখতে পারেন যে জেনারেলাইজড। ঠিক আছে, তো এটার আমরা হচ্ছে হলো গিয়ে ইনপুটটা দিব, ইনপুট, আর এখানে হচ্ছে হলো গিয়ে আমাদের ক্লক, আর এখানে হচ্ছে ডি। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ডি, ওকে। আর আউটপুটে আউটপুট হচ্ছে হলো গিয়ে আমাদের কিউ এবং কিউ বার। ঠিক আছে, কিউ দিলেই হবে, কিউ বার আমাদের এখন আপাতত আর দরকার নাই। ঠিক আছে, তো এখন একটা জিনিস দেখেন যে আমরা ক্লকের ভ্যালু যদি 0 দিই তাহলে ডি এর ভ্যালু কি আছে ওটা আমার দেখার বিষয় না, এটার ভ্যালু কি চলে আসবে, এটা হচ্ছে আমাদের মেমোরি সিচুয়েশনে চলে যাবে, এটা হচ্ছে আমাদের মেমোরি সিচুয়েশনে চলে যাবে। ঠিক আছে, এখন আমি যদি ক্লকের ভ্যালু 1 করি, ডি এর ভ্যালু 0 করি, ঠিক আছে, দেখেন আমি যদি ক্লকের ভ্যালু 1 করি, এস এর ভ্যালু 0 করি, কারণ এখানে এস এর উপর ডিপেন্ড করেই তো আর এর ভ্যালু আসতেছে। তো এস এর ভ্যালু যখন 0 করতেছি, কিউর ভ্যালু কি আসবে 0। আর এখানে ক্লকের ভ্যালু 1 যদি করি, মানে আমার এখানে এসটাই মূলত কি হিসেবে কাজ করবে স্যার, ডি হিসেবে কাজ করবে। আর এই ডি এর উপর বেস করেই, এই এস এর উপর বেস করেই কিন্তু টোটালটা কিন্তু ডিপেন্ড করতেছে। আপনি একটা জিনিস নর্মালভাবে দেখেন, এই ফ্লিপ ফ্লপটার মেইন মেকানিজমটা ডিসাইড করতেছে ক্লকটা, আর আপনি এস এর মধ্যে কি ইনপুট দিচ্ছেন সেটা, আর অন্য কিছু কিন্তু কি করতেছে না স্যার, কাজ করতেছে না। ওকে, আমি আবার বলতেছি,
এই ক্লকটা আর এই এসটাই কিন্তু ডিসাইড করতেছে এই টোটাল ফ্লিপ ফ্লপটার মেকানিজমটা। তাই এখানে এসটাকে আমি কি কনসিডার করছি ডি, ঠিক আছে। আর ক্লক তো সাথে নিছি, দ্যাট মিনস আমার ইনপুট দুইটাই কাজ করতেছে ডি ফ্লিপ ফ্লপে। এখন দেখেন ক্লকের ভ্যালু 1 আর এটার ভ্যালু 1, তো এখানে যখন আমি 1 দিচ্ছি এখানেও আমি কি পাইতেছি স্যার, 1 পাইতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপের জেনারেলাইজ মেথড। এটা অনেকেই বুঝে না, আমি আবার বলতেছি। আপনি এখান থেকে ফ্লিপ ফ্লপ থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছেন এস এর ভ্যালুর উপর আর ডিপেন্ডেন্ট, আর এই ক্লকের উপর এই দুইটা ন্যান্ড গেট ডিপেন্ডেন্ট। তো ডি ফ্লিপ ফ্লপটা টোটালটাই ডিপেন্ড করতেছে হলো গিয়ে এই এস আর ক্লকের উপর। তো এখানে এসটাই হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ, ওকে। আর এইটার যেমন সার্কিট ডায়াগ্রামটা আপনারা পরীক্ষার খাতায় দেখাবেন, এখানে ডি দেখানোর দরকার নাই, এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এই সার্কিট ডায়াগ্রামটারও একটা জেনারেলাইজ ডায়াগ্রাম আছে, সেটা হচ্ছে ঠিক এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপটা, ওকে। এটা হচ্ছে আমাদের ডি কিউ ফ্লিপ ফ্লপটা বা ডি ফ্লিপ ফ্লপটা, ঠিক আছে। এটাকে ডাটা ফ্লিপ ফ্লপও বলে। তো আপনার এখানে যা ডাটা ইন হবে, যা ডাটা ডিতে ইন হবে, কিউতে সেম ডাটাটাই আমরা কি করব, পাবো। এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের জেনারেলাইজ ডায়াগ্রাম, ওকে। আর এই ডি ফ্লিপ ফ্লপটার আরেকটা নাম হচ্ছে হলো গিয়ে ডাটা ফ্লিপ ফ্লপ, ডাটা ফ্লিপ ফ্লপ, ঠিক আছে স্যার। ওকে স্যার, এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। স্যার এটা ক্লিয়ার হয়েছে কিনা? তো পরীক্ষার খাতায় যদি ডি ফ্লিপ ফ্লপ আসে তাহলে আপনার সবার প্রথমে হচ্ছে হলো গিয়ে এসআর ল্যাচ দিতে হবে, দেন হচ্ছে এসআর ল্যাচটাতে আপনার এই ডি ফ্লিপ ফ্লপের এই ডায়াগ্রামটা দিতে হবে, ডি ফ্লিপ ফ্লপের এই ট্রুথ টেবিলটা দিতে হবে, দেন এটা জেনারেলাইজড হচ্ছে হলো গিয়ে ট্রুথ টেবিলটা দিতে হবে, আর তার সাথে হচ্ছে আপনার এই ডায়াগ্রাম মানে এই জেনারেল ডায়াগ্রামটা দিতে হবে ডি ফ্লিপ ফ্লপের, ঠিক আছে স্যার। তো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে ঝটপট জানান। তাহলে স্যার এত কিছু বোঝানোর একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের মেমোরির কন্ডিশন হচ্ছে আমি যা দিব ইনপুট সেটাই আমার কি পাইতে হবে, আউটপুট। তো ডি ফ্লিপ ফ্লপে এসে আপনারা ফাইনালি মেমোরির বিষয়টা বুঝছেন, আপনি যা ইনপুট দিচ্ছেন তাই আউটপুট আসতেছে, আর যতক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ না করতেছেন ততক্ষণ পর্যন্ত ফ্লিপ ফ্লপের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না, ডিপেন্ড করতেছে কার উপর, ক্লকের উপর। এই বেসিক জিনিসটা বোঝানোর জন্য এত কিছু আপনাদেরকে বোঝানো লাগছে, ঠিক আছে। এখন আমরা এখানে যা যা পড়ছি আমাদের মোটামুটি ফ্লিপ ফ্লপ রিগার্ডিং ধারণা হয়েছে। তো আপনারা বলতে পারেন যে স্যার জে কে ফ্লিপ ফ্লপটা কেন আমাদেরকে পড়াইতেছেন না বা কাউন্টার কেন পড়াইতেছেন না। স্যার কাউন্টারে আগে যাব, তার আগে আমাদের হচ্ছে হলো গিয়ে একটা ফ্লিপ ফ্লপ কখন অ্যাক্টিভ হয় কখন ডিঅ্যাক্টিভ থাকে সেটা আমাদেরকে হচ্ছে বুঝতে হবে, ঠিক আছে। সেটা আমাদের আজকে বুঝতে হবে। এটা বুঝার পর আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ রেজিস্টারে স্টার্ট করতে পারবো, আর রেজিস্টারে ক্লাসিফিকেশন দিয়ে স্টার্ট হবে। তারপরে সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি একটা রেজিস্টার কিভাবে ওয়ার্ক করে সেটা নিয়ে আমি হচ্ছে ডিটেলসে কথাবার্তা বলবো, ঠিক আছে। আর সবাইকে বারবার বলতেছি এই সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্লাসগুলো আপনারা অবশ্যই হচ্ছে হলো গিয়ে আগে দেখে নিতে হবে, প্রত্যেকটা সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলো দেখে নিতে হবে। যদি আপনারা হুট করে মাঝখান থেকে এসে ক্লাস বোঝার চেষ্টা করেন তাহলে কিছু বুঝবেন না, ঠিক আছে। আর এত ডিটেলস আপনাদের বইতে উল্লেখ করা নাই। এবার আমরা হচ্ছে হলো গিয়ে ট্রিগারিং মেথড দেখব, ঠিক আছে। আচ্ছা তার আগে বলি ক্লক বলতে মূলত সিগন্যালকে বোঝায়, যেই সিগন্যালের মাধ্যমে আমার ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে অথবা ডিঅ্যাক্টিভ হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা সার্কিটের কি থাকে, একটা অ্যাক্টিভ আওয়ার থাকে, তেমনি ক্লক হচ্ছে সেই পালস বা সেই সিগন্যাল। সহজ কথায় যদি বলি ক্লক বলতে মূলত স্যার সিগন্যালকে বোঝায়, যেটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপকে, আমি সংক্ষেপে লিখলাম, ফ্লিপ ফ্লপকে অ্যাক্টিভ করে, ঠিক আছে। আর এই ক্লকটাকেই মূলত স্যার বলা হয় ট্রিগারিং মেথড,
ঠিক আছে, এই ক্লকটাকেই মূলত বলা হয় ট্রিগারিং মেথড। এই ক্লকটাকে মূলত স্যার ট্রিগারিং মেথড বলে। তো ট্রিগারিং মেথড হলো গিয়ে দুই ধরনের আছে, একটা হচ্ছে লেভেল ট্রিগারিং, একটা হলো গিয়ে এজ ট্রিগারিং। ওকে, একটা হচ্ছে লেভেল ট্রিগারিং। এই ট্রিগারিং মেথড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লেভেল ট্রিগারিং, আর আরেকটা হচ্ছে আমাদের এজ ট্রিগারিং। ঠিক আছে, এজ ট্রিগারিং। তো স্যার লেভেল ট্রিগারিং জিনিসটা কি? ধরেন এই ট্রিগারিংটা বুঝতে হলে আপনার হচ্ছে টাইম ডায়াগ্রামটা বুঝতে হবে, টাইম ওয়েভটা বুঝতে হবে। তো টাইম ওয়েভটা কি সেটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করতেছি। আপনাদেরকে টাইম ওয়েভটা, এটাকে টাইম ডায়াগ্রামও বলে। যেমন এটা হচ্ছে আমাদের টাইম ডায়াগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইম ডায়াগ্রাম। তো আমি অত সুন্দর রাখতে পারতেছি না, পরীক্ষার খাতায় এগুলো আপনারা পেন্সিল দিয়ে ড্র করবেন। তো এই টাইম ডায়াগ্রামে এটা হচ্ছে আমাদের 0, এটা 1, এটা 0, এটা 1। তো এগুলোর কিন্তু বিভিন্ন সেকশন আছে। যেমন এই অংশগুলোকে স্যার বলা হয় লেভেল, এই অংশগুলোকে বলা হয় লেভেল। ঠিক আছে, এই অংশগুলোকে বলা হয় লেভেল। এটাকেও স্যার বলা হয় লেভেল, এটাকেও লেভেল বলা হয়, এটাকেও লেভেল বলা হয়, এটাকেও লেভেল বলা হয়। এখন আপনি বলবেন তাহলে স্যার দুইটাই সবগুলোই যদি লেভেল হয় তাহলে লেভেল ট্রিগারিং কোনটা? আসলে একটু ভালো মতো বুঝায় বলেন। লেভেল ট্রিগারিং এর দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগার, একটা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগার, আরেকটা হচ্ছে আমাদের নেগেটিভ লেভেল ট্রিগার। একটা হচ্ছে আমাদের পজিটিভ লেভেল ট্রিগার, আর একটা হচ্ছে আমাদের নেগেটিভ লেভেল ট্রিগার। আর এজ ট্রিগারিং আমাদের হলো গিয়ে দুইটা, একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার, একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার। আশা রাখি কোনো কিছু বুঝতেছেন না, আস্তে আস্তে সব বুঝবেন। আরেকটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার। এগুলো খুবই ইন্টারেস্টিং টপিক। আপনারা সামনে যখন এই টপিকগুলো সামনের দিকে আরও যাবে, আপনাদের কাছে জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং লাগবে। তখন আপনি ফাংশনালিটিটা বুঝবেন যে একটা মেমোরি কিভাবে করে কাজ করে। ঠিক আছে, এগুলো খুবই মজার টপিক যদি আপনি মনোযোগ দিয়ে প্রথম দিকে ক্লাসগুলো করে থাকেন। ঠিক আছে, এখন পজিটিভ লেভেল ট্রিগার কোনটা? এটা হচ্ছে স্যার পজিটিভ লেভেল ট্রিগার, পজিটিভ লেভেল ট্রিগার। ওকে, দ্যাট মিনস আমার যদি ফ্লিপ ফ্লপটা পজিটিভ লেভেল ট্রিগারে থাকে তাহলে ফ্লিপ ফ্লপটা এই অংশতে আসলে সবসময় কি হবে স্যার? অ্যাক্টিভ হবে। ওকে, অর্থাৎ পজিটিভ লেভেল ট্রিগার হচ্ছে যে আমার যতক্ষণ পর্যন্ত আমি 1 না পাবো, অর্থাৎ 0 থেকে যতক্ষণ পর্যন্ত 1 না আসবে ততক্ষণ পর্যন্ত আমার ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে না। তো এটা হচ্ছে স্যার পজিটিভ লেভেল ট্রিগার। তো আমি এটা একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করি। তাহলে স্যার বলে রাখি, ক্লক বলতে মূলত হচ্ছে সিগন্যালকে বোঝায়, সিগন্যাল হচ্ছে ফ্লিপ ফ্লপকে অ্যাক্টিভ করে, আর এই ক্লকটাকেই মূলত ট্রিগারিং মেথড বলে, যেটার উপর বেস করে আমার ফ্লিপ ফ্লপটা কী হবে স্যার? অ্যাক্টিভ হবে। আপনারা মনে রাখবেন, ট্রিগারিং মেথডের উপর বেস করে ফ্লিপ ফ্লপটা কী হয় স্যার? অ্যাক্টিভ হয়। ঠিক আছে, তো এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ দুইভাবে হইতে পারে, একটা লেভেল ট্রিগারিংয়ে হইতে পারে, একটা হচ্ছে এজ ট্রিগারিং। তো লেভেল ট্রিগারিং দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগার আর একটা হচ্ছে নেগেটিভ লেভেল ট্রিগার। আর এজ ট্রিগারিং এটা হচ্ছে দুইভাবে হয়, একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার, একটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার। এখন আপনারা বলবেন স্যার পজিটিভ এজ ট্রিগারিং তো বুঝাইলেন না। স্যার এই যে কিনারাটা দেখতেছেন, এখানে যে এই যে কিনারাটা দেখতেছেন, এই কিনারাটা হলো গিয়ে পজিটিভ লেভেল ট্রিগার, কারণ এখান থেকে 0 থেকে কি আসতেছে? 1 আসতেছে। ওকে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের পজিটিভ লেভেল ট্রিগার, এই এইচটা পজিটিভ লেভেল ট্রিগার। আর এই এইচটা যেটা নিচের দিকে নামতেছে এটা হচ্ছে স্যার আমাদের নেগেটিভ এইচ ট্রিগার। তাহলে এটাও পজিটিভ এইচ ট্রিগার, এটা আমাদের নেগেটিভ এইচ ট্রিগার, এটা পজিটিভ এইচ ট্রিগার, এটা হচ্ছে নেগেটিভ এইচ ট্রিগার। তাহলে সহজ কথায় যদি আমরা জেনারেলাইজ করি, একটা ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হইতে পারে 4 ধরনের ক্লক পালসে, একটা পজিটিভ লেভেল ট্রিগারে, একটা নেগেটিভ লেভেল ট্রিগারে,
একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগারে, একটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগারে। ওকে, অর্থাৎ কখনো যদি জিরো এই সিচুয়েশনটা আসে তাহলে ক্লক পালসটা অ্যাক্টিভ হইতে পারে, কখনো এই সিচুয়েশনটা আসলে ক্লক পালসটা অ্যাক্টিভ হইতে পারে, কখনো এই সিচুয়েশন আসলে ক্লক পালসটা অ্যাক্টিভ হইতে পারে, কখনো এই সিচুয়েশন আসলে ক্লক পালসটা অ্যাক্টিভ হইতে পারে। কিন্তু যে কোনো একটা হচ্ছে হলো গিয়ে ট্রিগারিং মেথডে এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে, সবগুলো এক জায়গায় কিন্তু ইউজ করা হবে না। আইদার আমার ফ্লিপ ফ্লপ এই ক্লক পালসে অ্যাক্টিভ হইতে পারে, অথবা আমার ক্লক পালসটা এই ট্রিগারিং মেথডে অ্যাক্টিভ হইতে পারে, অথবা আমার ক্লক পালসটা এই ট্রিগারিং মেথডে অ্যাক্টিভ হইতে পারে, অথবা এই ট্রিগারিং মেথডে অ্যাক্টিভ হইতে পারে। ঠিক আছে স্যার? ওকে স্যার। ক্লিয়ার? তো স্যার এখানে আমরা যতটুকু যেটা দেখতে পাইছি স্যার, তো আমাদের এখানে আমি হচ্ছে হলো গিয়ে এই ক্লক পালসগুলো আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি, লক্ষ্য করেন। তো সবার প্রথমে আমি হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগারটা আপনাদেরকে হচ্ছে হলো গিয়ে একটু বুঝাচ্ছি। ঠিক আছে, পজিটিভ লেভেল ট্রিগার। তো এখন পজিটিভ লেভেল ট্রিগারের টাইম ওয়েভটা ঠিক এরকম। এটা হচ্ছে আমাদের পজিটিভ লেভেল ট্রিগার। তো পজিটিভ লেভেল ট্রিগারটা হচ্ছে যখনই আমার ক্লকে এই 1 আসবে, অর্থাৎ এই সিচুয়েশনে ক্লকটা আমার ফ্লিপ ফ্লপটা কী হবে, অ্যাক্টিভ হবে। ঠিক আছে, আমি তো ডি কিউ ফ্লিপ ফ্লপ দেখছি, আমি তো ডি ফ্লিপ ফ্লপ দেখছি। তো ধরেন এটা আমি হচ্ছে একটা ডি ফ্লিপ ফ্লপ দিলাম, এটা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ, এটা কিউ, আর এটা হচ্ছে আমার ফ্লিপ ফ্লপটা। এখন এই ফ্লিপ ফ্লপটা যদি পজিটিভ লেভেল ট্রিগারে থাকে, এদের কিন্তু সিম্বলও আছে। যেমন এই সিম্বলটা যদি আমি দিই, এই সিম্বলটা মূলত হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগারের সিম্বল। তো এই সিম্বলটা দেওয়া মানে কি, যখনই আমার ক্লকে আমার এই ফ্লিপ ফ্লপটা, এটা তো আমি কি হিসেবে কনসিডার করতেছি, আমার ক্লক হিসেবে, আর এভাবে একটা স্ট্রেট লাইন দিয়ে করলে এটাকে মূলত স্যার বলা হবে পজিটিভ লেভেল ট্রিগার। পজিটিভ লেভেল ট্রিগার মানে কি? পজিটিভ লেভেল ট্রিগার হচ্ছে যে আমার এই ফ্লিপ ফ্লপটাতে যেই ক্লক পালসটা যাবে, যখন হচ্ছে আমার 0 থাকবে তখন এই ফ্লিপ ফ্লপটা ডিঅ্যাক্টিভ থাকবে, আর যখনই 1 আসবে তখনই ফ্লিপ ফ্লপটা কী হবে, অ্যাক্টিভ হবে। অর্থাৎ ফ্লিপ ফ্লপে আমার কি হবে, পরিবর্তন হবে। অর্থাৎ আমার ক্লকটা যদি হচ্ছে এই পজিটিভ লেভেল ট্রিগারে থাকে, তাহলে এই ক্লকটা অ্যাক্টিভ হবে কখন, এই ক্লকটা মানে এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে কখন, এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে যখন আমার ভ্যালু 1 থাকবে। ঠিক আছে, আবার যখন আমার এখানে 0 আসবে তখন সেটা অ্যাক্টিভ থেকে কি হয়ে যাবে স্যার, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো 0 যখন আসতেছে ক্লকটা ফ্লিপ ফ্লপটা আমার কি থাকতেছে, ডিঅ্যাক্টিভ থাকতেছে। আবার যখন 1 আসতেছে তখন আমারটা কি থাকতেছে, ডিঅ্যাক্টিভ থাকতেছে। ঠিক আছে, মানে যখন 0 আসতেছে আমার ফ্লিপ ফ্লপটা ডিঅ্যাক্টিভ থাকতেছে, যখন 1 আসতেছে তখন কি হইতেছে, অ্যাক্টিভ হইতেছে। আবার যখন 0 হবে তখন আবার ডিঅ্যাক্টিভ হবে, আবার যখন 1 হবে তখন সেটা কি হবে, অ্যাক্টিভ হবে। তার মানে এই টাইম সিগন্যালটা অনুযায়ী এই সিচুয়েশনটাতেই শুধুমাত্র এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ থাকবে। ওকে, আর এই 0 আসলে আমার ফ্লিপ ফ্লপটা কি হয়ে যাবে, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে স্যার? স্যার এটা বুঝতে পারছেন কি না আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। আমি জাস্ট আপনাদেরকে বুঝাইতেছি যে আমি যদি পজিটিভ লেভেল ট্রিগার করি, তাহলে যখন ক্লকটা, অর্থাৎ ক্লকটাকে আমি ওপেন করব বা ক্লকটা যে একটা সিগন্যাল দিবে, এটা মেইনলি কিন্তু স্যার আমার একটা সিগন্যাল, এটা মেইনলি আমার কি একটা সিগন্যাল। তো এই সিগন্যালটা যখন এই ফ্লিপ ফ্লপের সার্কিটটার মধ্যে দিয়ে যাবে,
যখনই সে সিস্টেমে 1 পাবে তখনই হচ্ছে ফ্লিপ ফ্লপকে অ্যাক্টিভ করবে, আর অ্যাক্টিভ করলে ফ্লিপ ফ্লপটা সেট রিসেট এগুলো সব কিছু কী করবে, কাজ করবে। আবার যখন 1 থেকে 0-তে চলে যাবে তখন সে ফ্লিপ ফ্লপটাকে ডিঅ্যাক্টিভ করে দিবে, দ্যাট মিনস প্রিভিয়াস যে ভ্যালুগুলো ছিল সেগুলো স্টোর অবস্থায় থাকবে। তো 4 ধরনের স্যার ট্রিগারিং মেথড আছে। আমি জাস্ট আজকে আপনাদেরকে পজিটিভ লেভেল ট্রিগারটা দেখাইছি, নেগেটিভ লেভেল ট্রিগার বা পজিটিভ এজ ট্রিগার, নেগেটিভ এজ ট্রিগার এগুলো সবগুলো দেখাবো, এবং তার মধ্যে এই 4টা ট্রিগারিং মেথডের মধ্যে স্যার কোনটা ভালো সেটাও আপনাদেরকে হচ্ছে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব। তো স্যার আজকে ক্লাসটা আপনারা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? কমেন্ট সেকশনে একটু জানাবেন সেটা বুঝতে পারতেছেন কিনা, আর কোথাও যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে তো ক্লাসের টাইম প্রায় শেষ হয়ে আসছে, তো নেক্সট ক্লাসে আমরা হলো গিয়ে নেগেটিভ লেভেল ট্রিগারিংটা নিয়ে ডিটেলসে ডিসকাশনটা করবো স্যার। ওকে, তো আজকের মতো এতটুকুই স্যার, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, থ্যাংক ইউ।